ডিজেলের ঊর্ধ্বমুখী দাম ফিলিপাইনের হাজারো মানুষের জীবিকা কঠিন করে তুলেছে, যারা ম্যানিলা শহরের রাস্তায় যাত্রীবাহী জিপনি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। চালক জোসেফ অরিনিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে তার আয় খুবই কমে গেছে। কিছুদিনে তিনি মাত্র $3 মতো ঘরে নিতে পারেন। তিনি বলেন, আগে যখন ডিজেলের দাম এত বেশি ছিল না, তখন 900 পেসোর ডিজেল কিনলেই সারাদিন সন্ধ্যা পর্যন্ত চালানো যেত। কিন্তু এখন সেই খরচ বেড়ে কমপক্ষে 2000 পেসো হয়ে গেছে। ফলে যে আয় করার কথা তার বেশিরভাগই ডিজেল কিনতেই চলে যায়। শেষে হাতে থাকে খুব অল্প, প্রায় 200 থেকে 300 পেসো। এভাবেই কষ্ট করে টিকে থাকতে হচ্ছে। ফিলিপাইনে অরিনিয়ানের দৈনিক আয় একজন মানুষের জন্যই যথেষ্ট নয়, পরিবারের জন্য তো আরও নয়। এখন তিনি ভাবছেন জিপনি চালিয়ে জীবিকা নির্বাহ করা আদৌ টেকসই কিনা। তিনি বলেন, এটা খুবই কঠিন। আগামীকাল কিভাবে সামলাবো তা বোঝা যায় না। আমাদের আয় দিন দিন কমছে। কখনো কখনো মনে হয় কাজটা বন্ধ করে দিই, কারণ এত কষ্ট করার পরও ঘরে ফিরলে পর্যাপ্ত টাকা থাকে না, খুব ক্লান্ত লাগে। তিনি আরও বলেন, প্রতিদিন ভোর 5টায় উঠে রাত 8টায় বাড়ি ফিরি। তারপর আয় হিসাব করলে দেখি তা প্রায় কিছুই না, খুবই অল্প। অরিনিয়ান জানান, ভাড়া বাড়ানো সহজ নয়, কারণ অনেক যাত্রী আর্থিক সংকটে আছেন এবং নিজের খরচ কমানোর চেষ্টা করছেন। তিনি দেশের প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়ে বলেন, সম্ভব হলে জ্বালানি কর বলে দিলে আমাদের অনেক উপকার হবে। আমরা যদি ভাড়া বাড়াই তাহলে যাত্রীরা হয়তো আর উঠবেন না, কারণ তাদের জন্য এটি বাড়তি খরচ। তিনি আরও বলেন, ইতিমধ্যে যাত্রী সংখ্যা কমে গেছে, কারণ তারাও বাজেটের মধ্যে থাকার চেষ্টা করছেন। আমি আশা করি অন্তত এই সংকটকালীন সময়ে হলেও সাময়িকভাবে করটি তুলে নেওয়া হবে। Pansamantalang dumadaan tayo sa krisis na po.